উঠে আসলো এইমাত্র দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চলুন তাহলে এক এক করে গুরুত্বপূর্ণ খবরগুলি জেনে নেওয়া যাক। নবান্ন, লালবাজার, কালীঘাট, ত্রিফলা অভিযান শুভেন্দুর। আরজিকর কাণ্ডে এবার ত্রিফলা অভিযানের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনিতে যত সময় এগোচ্ছে ততই তিলোত্তমার বিচার চেয়ে আন্দোলনের ঝাঁজ বাড়ছে দেশজুড়ে। বিচার চায় তিলোত্তমা। বর্তমানে শহর থেকে জেলা এখন এই স্লোগানেই মুখরিত হয়ে উঠেছে। তবে এসবের মাঝেই বাংলার নির্ভয়াকে বিচার পাইয়ে দিতে ত্রিফলা অভিযানের ডাক দিলেন শুভেন্দু অধিকারী বলে শোনা যাচ্ছে। একযোগে নবান্ন, লালবাজার এবং কালীঘাট অভিযান করতে চলেছেন শুভেন্দু বলে কানাঘুষো শোনা যাচ্ছে। সম্ভবত আগামী 20 সেপ্টেম্বর লালবাজার, নবান্ন এবং কালীঘাটে এই বিশেষ অভিযান হবে। পতাকা ছাড়াই ত্রিফলা অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু রাজনীতিই নয়, সব স্তরের মানুষকে নিয়েই আন্দোলনের ডাক দিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এদিকে নতুন করে আরজিকর মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানালেন শুভেন্দু অধিকারী। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক ও সাহিত্য মঞ্চ তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 5,000-এরও বেশি নারী প্রতিবাদ করেছেন এবং আমরা তাদের সমর্থন করছি। প্রমাণ লোপাট হলে সাজা হবে কিভাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত। রাত দখল করো, তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের নতুন ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট। আরজিকর হাসপাতালে শিক্ষার্থী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে জুনিয়র ডাক্তাররা বুধবার রাতে পথে নামার ডাক দিয়েছেন, যা সমাজ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। কলকাতার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি বড় অংশ রাতের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে এবং সাধারণ মানুষের সমর্থনও আশা করা হচ্ছে। এই উত্তেজনাপূর্ণ পরিবেশে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় আবারও সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। দুদিন আগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেপ্তারির পর সুখেন্দু শেখর রায় এক্স হ্যান্ডেলে মন্তব্য করেছিলেন, মিডল স্ট্যাম্প উপড়ে গেল। এরপর কি বুধবার তিনি নতুন পোস্টে লিখেছেন, রাত দখল করো, মানুষের মৌলিক অধিকারও পুনরুদ্ধার করো যাতে সংবিধানের 21 নম্বর ধারা মোতাবেক মানুষ মর্যাদার সঙ্গে বেঁচে থাকতে পারে। সুখেন্দু শেখর রায়ের এই প্রতিবাদী অবস্থান শাসক দলের জন্য অস্বস্তিকর সৃষ্টি করেছে। এক্স হ্যান্ডেলে পোস্টের জন্য তিনি লালবাজারে তলব হয়েছেন এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে সুখেন্দু শেখর রায় দাবি করেছেন যে তিনি কোনো ভয় পান না এবং যতক্ষণ পর্যন্ত শরীরে প্রাণ রয়েছে ততক্ষণ এই পাশবিক ঘটনার প্রতিবাদ জানাবেন। কল্যাণীর জেএনএম মেডিকেল কলেজের অধ্যক্ষ অপসারিত, নতুন অধ্যক্ষ মণিদীপ পাল। কল্যাণীর জেএনএম মেডিকেল কলেজের অধ্যক্ষ অভিজিৎ মুখোপাধ্যায়কে অপসারণ করে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয়েছে মণিদীপ পালকে। ন্যাশনাল মেডিকেল কমিশনের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়। চিকিৎসকদের একাংশ অধ্যক্ষের নিয়োগে বেনিয়মের অভিযোগ তুলে কমিশনে আবেদন করেছিলেন। অভিযুক্ত অধ্যক্ষকে অপসারণের নির্দেশ দিয়ে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠানো হয়। চিঠির প্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তর অধ্যক্ষ বদলের সিদ্ধান্ত নেয়। এদিন তিলোত্তমা কাণ্ডের প্রেক্ষিতে নিরাপত্তার দাবিতে কল্যাণী জেএনএম হাসপাতালের ছাত্রছাত্রীরা অধ্যক্ষকে ঘেরাও করে রাখে। তাদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত সিসিটিভি এবং নিরাপত্তার ব্যবস্থা না থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের মামলা। প্রধান বিচারপতি বললেন, আপাতত শীর্ষ আদালতের নির্দেশ অপেক্ষা করুন। কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন আইনজীবী অমৃতা পাণ্ডে। তিনি অভিযোগ করেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও কমিশনার নির্যাতিতার নাম প্রকাশ করছেন, যা আদালতের আদেশের পরিপন্থী। এই মামলার শুনানি নিয়ে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম স্পষ্ট করে দেন যে শীর্ষ আদালতের নির্দেশের পর হাইকোর্টে এই বিষয়টি নিয়ে কোনো শুনানি হবে না।
প্রধান বিচারপতি আবেদনকারীকে কিছুদিন অপেক্ষা করার নির্দেশ দিয়েছেন এবং জানিয়েছেন মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। এছাড়া পুলিশ কমিশনার বিনীত গোয়েল আরজি কর কাণ্ডের তদন্ত করছেন এবং এই নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। সম্প্রতি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর তারা কমিশনারের পদত্যাগের দাবি জানিয়েছেন। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, বাংলায় ভারী বৃষ্টি ও বানভাসির আশঙ্কা। বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ, যা আগামী কয়েকদিনে বাংলা ও উত্তর পূর্ব ভারতের আবহাওয়ার পরিস্থিতি ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের এই নতুন সাইক্লোনিক সার্কুলেশন বাংলার আবহাওয়ার গতিবিধিতে পরিবর্তন আনবে। বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী 4 থেকে 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী মৌসুমি অক্ষরেখা বর্তমানে জয়সলমীর, উদয়পুর, ইন্দোর থেকে সুস্পষ্ট নিম্নচাপ এলাকা বিদর্ভের উপর দিয়ে বিশাখাপত্তনম হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই পরিস্থিতির কারণে রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে, যা বানভাসী হওয়ার আশঙ্কাও তৈরি করতে পারে। কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে এবং কিছু এলাকায় জলজট সৃষ্টি হতে পারে। বিশেষ করে নদী উপত্যকা এবং নিচু অঞ্চলগুলোতে বানভাসী পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে সতর্ক থাকা এবং প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মমতাকে কিম জং উনের সঙ্গে তুলনা, মোদির মন্ত্রীর তীব্র আক্রমণ। রাজ্যে আরজি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল দেশজুড়ে। নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ও অভিযুক্তদের আড়াল করার অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী দলগুলি এবং নাগরিক সমাজ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার আক্রমণের মুখে পড়ছে রাজ্য প্রশাসন। এবার কেন্দ্রীয় মন্ত্রী সৌরভ সিংয়ের মন্তব্যে আরও বিতর্কের সূচনা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের সঙ্গে তুলনা করে তীব্র আক্রমণ করা হয়েছে। সৌরভ সিংয়ের বক্তব্য অনুযায়ী কিম জং উন যেমন বিরোধীদের কণ্ঠস্বর সহ্য করতে পারেন না, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিরোধীদের সমালোচনা সহ্য করতে পারছেন না। এই মন্তব্যে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মমতার শাসনের বিরুদ্ধে বিরোধীদের সমালোচনা এবং অভিযোগের মধ্যেই এই ধরনের তুলনা কেবল রাজনৈতিক উত্তেজনাকে আরও বৃদ্ধি করবে। এদিকে মমতার প্রতিক্রিয়া হিসেবে রাজ্য সরকারের পক্ষ থেকে সৌরভ সিংয়ের মন্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মমতার চরিত্র হননের চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই বিতর্ক, যা রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে।